ইংলিশ চ্যানেল জয় করে ইতিমধ্যেই দেশের পাশাপাশি মেদিনীপুরের নাম উজ্জ্বল করেছেন আন্তর্জাতিক সাঁতারু আফরিন জাবি। সেই সাফল্যের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এবার তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত বিশ্বের অন্যতম কঠিন ম্যারাথন সাঁতারের চ্যালেঞ্জ ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল বিশ্বজুড়ে ওপেন ওয়াটার সাঁতারুদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও কঠিন চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। তবে এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা অর্থ। ক্যাটালিনা চ্যানেলে অংশগ্রহণের জন্য প্রয়োজন ২৮ লক্ষ টাকা। এত বিপুল খরচ বহন করা আফরিনের পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সরকার ও বিভিন্ন সংস্থা এবং সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন আফরিন ও তাঁর পরিবার, যাতে মেদিনীপুরের এই কৃতী সাঁতারু বিশ্বের 7 সিজ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেন। এই পরিস্থিতিতে আফরিনের পাশে দাঁড়িয়েছে রেশমি গ্রুপ। জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণার উপস্থিতিতে রেশমি গ্রুপের কর্ণধার ভাস্কর চৌধুরী আফরিন জাবির হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন। এই আর্থিক সহায়তা আফরিনের স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এখনও প্রয়োজনীয় অর্থের বড় অংশের যোগান বাকি। আফরিন জাবি বলেন, স্পন্সরশিপ ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব নয়। ক্যাটালিনা চ্যানেলের জন্য প্রায় ২৮ লক্ষ টাকা খরচ হবে। অর্থের অভাবে ৩১ জুলাইয়ের নির্ধারিত স্লট বাতিল করে সেপ্টেম্বর মাসে পিছিয়ে দিতে হয়েছে। যদি বিভিন্ন সংস্থা ও সহৃদয় মানুষ এগিয়ে না আসেন, তাহলে হয়তো আমাকে এই স্বপ্ন থামিয়ে দিতে হবে। তিনি আরও জানান, ক্যাটালিনা চ্যানেলের সাঁতার সাধারণত সন্ধ্যার পর শুরু হয় এবং রাতের মধ্যেই শেষ করতে হয়। নিজের প্রস্তুতির উপর ভরসা রেখে আফরিন আশাবাদী, তিনি প্রায় ১০ ঘণ্টার মধ্যেই এই কঠিন চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। আমার নেক্সট টার্গেট ক্যাটলিনা চ্যানেল। এটার ডেট আমি পেয়েছি সেপ্টেম্বরে, কিন্তু আমি এটাও বলতে চাইবো যে আমার প্রথমে টার্গেট ডেট ছিল জুলাই মাসের এই ৩১ তারিখে, কালকে আমার নামার কথা ছিল। বাট আমি কোনো স্পন্সরশিপ কিংবা কোনো কিছু জোগাড় করতে না পেরে তাই আমাকে এটা সেপ্টেম্বরে ট্রান্সফার করতে হয়েছে। আর এইবারে আমাকে আপনারা দেখতেই পাচ্ছেন চেকে যে রেশমি থেকে স্যারেরা আমাকে হেল্প করেছেন। বাট আমি আশা করব যে আরো যারা কোম্পানিরা রয়েছে, কারণ আমার খরচা অলমোস্ট ২৮ পড়বে, ২৮ লাখ। তো এটা সবেমাত্র ৫ হয়েছে। আমি জানি এটা স্যারদের কাছে বলা উচিত নয়, বাট আমাকে বলতে হচ্ছে, কারণ আমি যদি স্পন্সরশিপ না পাই তাহলে কিন্তু আমার পক্ষে পসিবল নয়। শুধু ক্যাটলিনা চ্যানেল কেন, আমি কোনো চ্যানেলই আর করতে পারবো না। কারণ এর আগেও আমি বলেছি, এবার এখন আমি বলছি যে ইংলিশ চ্যানেলে যে খরচাটা হয়েছিল পুরোটাই আমার বাবা করেছিলেন। আর মধ্যবিত্ত পরিবার থেকে গোটাটাই ইংলিশ চ্যানেলের খরচা তোলা এবং তারপরে নেক্সট চ্যানেলের প্ল্যানিং করা, সত্যি কথা বলতে ইটস নট পসিবল। অ্যারাউন্ড 30 lakhs খরচা হয়ে গেছে, যেটার এখনো কিছুই পাইনি আমি। তো জানি না কবে পাবো কিংবা ওটা রিকভারি হবে কি হবে না। বাট যেহেতু একটা আমার স্বপ্ন যে আমি 7টা সমুদ্র পাড়ি দেবো, 7 ওশানস চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। অ্যান্ড আমি আমার শেষ পর্যন্ত চাইবো যে আমি আমার এই চ্যালেঞ্জটা কিংবা আমার টার্গেটটা আমি ফুলফিল করতে পারি। বাট সত্যি কথা বলতে আপনাদের আপনারা সবাই যদি আমাকে হেল্প না করেন, তাহলে আমাকে ইংলিশ চ্যানেলে কিংবা ক্যাটরিনা চ্যানেলের পরেই হয়তো দাঁড়িয়ে যেতে হবে। আচ্ছা, ইংলিশ চ্যানেলের চেয়ে ক্যাটরিনা চ্যানেলটা কতটা আরো চ্যালেঞ্জিং? ইংলিশ চ্যানেলে পুরোটাই ছিল যে আমাকে রাত্রে স্টার্ট করতে হয়েছিল, যেরকম ভোর 3:30-র সময়। দেন আমি ওটা সারা দিন সুইমিং করেছিলাম। বাট ক্যাটরিনা চ্যানেলে আমাকে সন্ধ্যাবেলা স্টার্ট করানো হবে এবং পুরো চ্যানেলটাই যে আমি সুইমিং করবো পুরোটাই রাত্রের মধ্যে হবে। আর ইংলিশ চ্যানেলের ওখানে হয় না যে যতদূর আমি গুগল করে কিংবা যতক্ষণ না আমরা ওখানে যাচ্ছি আমরা তো ওখানকার সিচুয়েশন বুঝতে পারি না। তো যতটা গুগল করে দেখেছিলাম যে ওখানে খুব একটা টাফ কিছু ছিল না, যেরকম সামুদ্রিক জীব দেখা যায় না। বাট ক্যাটলিনা চ্যানেলে অনেক বেশি সামুদ্রিক জীব দেখা যায়, এবং যেমন কি শার্ক, ব্লু ওয়েল, সবই কিছু খুব বেশি দেখা যায়। তো বাকি জানি না আমি কি দেখতে পাবো। তবে হ্যাঁ, যদি আপনাদের সবার সাপোর্ট থাকে তাহলে আমি ওগুলো দেখতে পেলেও হয়তো আমি ওগুলো ওভারকাম করে সাকসেসফুলি ক্রস করতে পারবো। আর রেশমির মতো যদি অন্যান্য কোম্পানিরা আমাকে হেল্প না করে, আমি আবারও বলতে আমার কোনো অসুবিধা নেই যে কোনো চ্যানেলই আমার পক্ষে আর পসিবল নয়। আপনি এই ডিসটেন্সটা কতটা হবে? খাতায় কলমে 34 কিলোমিটার।
বাকি কতটা কি ডিস্টেন্স পড়বে আনুমানিক কতটা টাইম লাগে? আশা করছি আমি 10 ঘন্টার ভেতরে করে নিতে পারবো। এবার বাকি যতক্ষণ না নামছি আমি কিছু বলতে পারছি না। আর পক স্টেটে যেরকম আমাকে যেহেতু রোটারি আই হসপিটাল ওনারা হেল্প করেছিলেন তাই ওটা পসিবল হয়েছিল। এবার ক্যাটরিনা চ্যানেলে আপনারা সবাই পক স্টেটে আমি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম, যেরকম মেয়েদের ছিল প্রায় 9 ঘন্টা 20 মিনিট এবং ছেলেদের ছিল 7 ঘন্টা 28 মিনিট। তো দুটোকে আমি ব্রেক করে ওয়ার্ল্ড রেকর্ড নতুন করি, যে 7 ঘন্টা 5 মিনিট আমি পুরোটা কমপ্লিট করেছিলাম। তো তাই আমি ওই রেজাল্টের বেসিসে এটাতেও আশা করছি যে আমি 10 ঘন্টার ভিতরে করে নেব। বাকি সবই ওয়েদারের উপরে ডিপেন্ড করছে। শুরু হবে কোথা থেকে? এটা শুরু হবে যে ক্যালিফোর্নিয়া মেন ল্যান্ড রয়েছে ইউএসএ, ওখান থেকে স্টার্ট করিয়ে ক্যাটলিনা যে আইল্যান্ড রয়েছে ওখানে ফিনিশ করাবে। ঠিক আছে স্যার, কিভাবে এই হেল্প করে কতটা সাহায্য হবে? আমরা ডিএম স্যারের কাছে আমাদের কোনো একটা কাজ নিয়ে এসেছিলাম, কোম্পানির কাজ নিয়ে। তখন স্যার আমাকে বললেন যে আপনার কথা, ওর কথা পেপারে আমরা আগেও শুনেছি, আমরা দেখেওছি ওকে। তো শোনার পরে আমাদের যে সিএসআর ফান্ড আছে সেখান থেকে আমাদের ম্যানেজমেন্ট আমরা ওকে যত সামান্য হয়তো কিছু একটা হেল্প করতে পেরেছি। এবং ও যেটা বললো আগের বাড়িতে, আরও কোম্পানিরা এগিয়ে আসে, তাহলে ওর সাকসেসটা আমরা সবাই কামনা করি। আমাদের এই যত সামান্য কিছু সিএসআর ফান্ডে যে আমরা ডোনেশন করেছি সেটা আমরা দিতে পেরে ওকে আমাদের খুব ভালো লাগছে যে আমরা এটা করতে পারবো। দাদা, শুভ বলছি রেসিপির মধ্যে পলিউশন একাধিক